পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন সফলকাম, সফলতা অর্জন করেছে। দুনিয়াতে আপনি যত টাকার মালিক হন, যত বড় কোটিপতি হন, যত বড় বিত্তশালী হন, যত বড় ক্ষমতার মালিক হন, সফল হতে পারবেন না। কেন হতে পারবেন না বলেন? প্রশ্ন করেন, কেন হতে পারবেন না? যেহেতু আপনাকে যত টাকার মালিক হন, খাওয়ার জন্য হাত লাগাইতে হবে, মুখে দিয়ে চাবাইতে হবে, এরপরে গিলতে হবে, পেটে গেলে এরপরে পায়খানা প্রস্রাবে ত্যাগ হবে, নাকি বলেন? না হবে না? যার টাকা বেশি আর খাওয়া দাওয়া পায়খানা প্রস্রাবের দরকার নাকি? আল্লাহ পাক বলেন তাহলে সফল নয়। সফল তো ওই সকল মুমিন, ওই সমস্ত মুমিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে। ওয়াদা হচ্ছে আল্লাহ পাক বলেন, ও বান্দারা, তোমাদের জন্য আমি ওয়াদা করেছি জান্নাতের। সফলতা তো তোমাদের জন্য জান্নাতে লিখে দিয়েছি। قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিন সফলকাম, ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মুসলিম সফলকাম যে সমস্ত মুমিন ঈমান আনলো আর নেক আমল করলো। কি আনলো? আমরা কি আনছি বলেন? আমরা এখানে যারা বসেছি তারা কি এনেছি বলেন? হাত তুলে বলেন, হাত উঠান। আমরা কি এনেছি? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। হয় না? আরো জোরে। নারায়ে তাকবীর। ধীরে বলেন, ধীরে বলেন, ধীরে বললে শয়তান শুনতে হবে, গুনাহ হবে। নারায়ে তাকবীর। আমরা তাহলে ঈমানদার মুমিন। আল্লাহ পাক বললেন ওই কথাটাই, যে সমস্ত মুমিন ঈমান আনলো আর নেক আমলের জন্য এগিয়ে গেল, সেই তো সফল কাম। ও আল্লাহ কি আনবো ঈমানের পর আমলটা কি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ঈমান আল্লাহ নেক আমল করলো, নেক আমলের প্রথম ধাপই হচ্ছে, ঈমানের পরই হচ্ছে নামাজ। ঈমান আনার পরে কি আমল? আমলটা কি? নামাজ। যে মুসলমান নামাজ পড়লো সেই মুসলমান, যে নামাজ পড়লো সে মুসলমান নয়, এটা ইসলাম। মন খারাপ করলি? যে নামাজ পড়ে সেই ইসলাম, সেই মানে ইসলাম, সেই হলো মুমিন, আর সেই হলো সফল কাম। যে ইসলাম মানে নামাজ পড়ে না, মুসলমান নাম ধরে নামাজ পড়ে না, সে তো সফলতা অর্জন করতে পারবে না। আপনি আমের গাছ লাগাইছেন, কি এলাকায়? এই এলাকায় কি আম এখন? আমরুপালি না? আমরুপালি। তা আমরুপালি গাছ লাগাই যদি আপনি বলেন আপেল ফুলে পাওয়া যাবে? সম্ভব? লাগাইছেন তো আমরুপালি। এখন আপনি ঈমান বলতেছেন আমি মুসলমান, ঈমানদার, নামাজ পড়েন না, তাহলে আল্লাহ আপনাকে কি কি আল্লাহ আল্লাহ কি দিবে বলেন তো? আপনি বলেন, আপনার বিচারটা আপনি করেন। দোষ দিয়ে আমরা ইসলামের দেই, দোষ দিয়ে আল্লাহর দেই, দোষ দিয়ে নিজের আছে এটার বলি না। আপনি ঈমান আনছেন, নেক আমল করেন না, নেক আমল পেতে নামাজ পড়েন না, রোজা ঠিক মতো করেন না, হজ ঠিক মতো করেন না, যাকাত ঠিক মতো দেন না, গরিব হক আদায় করেন না, তাহলে তো আপনি ইসলাম এনে মুসলমান দাবি করে সফলতা অর্জন করতে চাচ্ছেন। সফলতা আদৌ সম্ভব? সম্ভব বলেন আপনারা? এই ফতোয়া আপনারা দিবেন, এইটা বিচার আপনারাই করেন। আল্লাহ যদি মানুষের প্রতি জুলুম করে, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর জুলুমের দাঁড়িয়ে থাকতে পারে। আল্লাহ বান্দার প্রতি দয়া করেছেন। আলা নাফসিহির রাহমাতাল ইয়াজবান। আল্লাহ পাক বলে বান্দার প্রতি দয়া করাটা আমার কর্তব্য, এটা দায়িত্ব। যদি আমি আল্লাহ দয়া না করি, কে তোমাদেরকে অক্সিজেন দিবে? অক্সিজেন বোঝেন কোনটার প্রয়োজন বেশি? আমের, চাউলের, কোনটা? অনেকে তো মনে করো অক্সিজেন এত দাম, ওই বুঝি না তো। অক্সিজেন বোঝেন? আপনি আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বেঁচে থাকার জন্য আম যত দামে, চাউল যত দামে, পানি যত দামে,
তার চেয়ে কোটি হাজার কোটি দাম হচ্ছে অক্সিজেন। প্রয়োজন কোনটার বেশি? ওটা আল্লাহ ফ্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যেটার প্রয়োজন বেশি ওটা আল্লাহ ফ্রি করছে। যদি এক মিনিট অক্সিজেন বন্ধ হয় এখানে, 1 মিনিট বাঁচবো আমরা? যদি একদিন না খায় থেকে বাঁচবো? রমজান মাস সামনে আসছে না, তো না খেয়ে থেকেও বাঁচা যায়, কিন্তু অক্সিজেন যদি 1 মিনিট অফ হয়ে যায় তাহলে আর বাঁচার কোনো, যেটা বেঁচে থাকার সর্বোৎকৃষ্ট সর্বোত্তম অবদান সেটার নাম হলো অক্সিজেন, আর এটাই আল্লাহ ফ্রি করে দিয়েছে। আর কি নিবেন আপনি বলেন তো? যেটা প্রয়োজন বেশি ওটা কি ফ্রি। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা সফলতা অর্জন করো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন সফল কাম যে সমস্ত মুমিন ঈমান আনলো আর নেক আমল করলো, নেক আমলের জন্য ধাবিত হলো। অর্থাৎ নেক আমল বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত। আজকের মাহফিল যতগুলো ভালো কাজ আছে এই সমস্ত ভালো কাজ যারা করলো, তারা নেক আমল করলো, এই ভালো কাজের ভিতরে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। নামাজ শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। আর যদি নামাজ আপনি ঠিক মতো আদায় করেন, নামাজ এমন ইবাদত, এটা আল্লাহর সঙ্গে সান্নিধ্য। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও তখন আমি আল্লাহ তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় যখন দেখে কে? আল্লাযী ইয়ারানা হিনা তাকুম। আল্লাহ পাক বলে, বান্দা যখন নামাজে দণ্ডায়মান হও, দাঁড়াও, তখন আমি আল্লাহ তোমাদের দিকে আমার কুদরতি নজরে তাকায়া থাকি। কে দেখে? কে? আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহকে দেখেছেন? আল্লাহু আকবার। দেখার মন চায়? একবার আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহকে ইনশাআল্লাহ দেখবো, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বুঝলাম ঈমানের পরে কি? আমল। ঈমানের পরে আমল। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আল্লাহর নেক আমল করলো, ঈমানের পরে যারা নেক আমল করলো, ভালো কাজ করলো, ভালো আমল করলো, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি, আমি আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দাকে জান্নাতে পৌঁছে দেওয়া। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাবো, এমন উদ্যানে প্রবেশ করাবো যার নিচ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? কত বড় বলেন, কত বড়? এমন জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিলেন, এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যতটুকু হবে, কম পক্ষে এরকম একজন জান্নাতীকে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আগামীকাল আরেকবার বলি, পৃথিবী কয়টা? এখন আছে কয়টা? মালিক কয়জন? না, এখন গোটা পৃথিবীতে 850 কোটি মানুষ আমরা মালিক। 850 কোটি লোক না? আর একজন জান্নাতীর জন্য আল্লাহ বাজেট করছেন কম পক্ষে 10টা পৃথিবীর সমপরিমাণ। বড় কোনটা? বাংলাদেশটা বড় সবচেয়ে, না? আরে আল্লাহ, আমাদের যতটুকু মগজ, আমাদের যতটুকু ধারণা, চিন্তা চেতনা ঠিক ততটুকু সামনে এগিয়ে যায়।
আল্লাহ, আল্লাহ ধারণা, আল্লাহ যে কি এটা এখনো বুঝি না।